ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বিমান হামলায় এক চিকিৎসক মায়ের 9 সন্তান নিহত হওয়ার দুঃখদায়ক ঘটনা সারা বিশ্বে উদ্বেগ সৃষ্টি করেছে। কিন্তু এবার সেই 9 সন্তানের মৃত্যুর পর বাবাও মারা গেছেন। 9 সন্তানকে হারানোর শোক কাটিয়ে না উঠতেই স্বামীকে হারিয়ে পাগল প্রায় ওই চিকিৎসক নারী। আজ তিনি সব হারিয়ে নিঃস্ব। কি নিয়ে বাঁচবেন? কবে বন্ধ হবে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন? গেল শুক্রবার গাজার খান ইউনিস এলাকার ইসরায়েলের বিমান বাহিনী সন্দেহভাজন এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায়। ওই হামলায় আক্রান্ত হয়েছিলেন ডাক্তার আলা আল নাজ্জারের পরিবার। আলা নাজ্জার খান ইউনিসের নাসের হাসপাতালে একজন চিকিৎসক ছিলেন। ওই হামলায় তার 10 সন্তানের মধ্যে 9 জন নিহত হয়। আর একজন সন্তানও তার স্বামী গুরুতর আহত অবস্থায় বেঁচে ছিলেন, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার স্বামীও আজ না ফেরার দেশে চলে গেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এই অঞ্চলকে যুদ্ধক্ষেত্র বলে উল্লেখ করেছে এবং দাবি করে বলছে তারা বেসামরিকদের সরিয়ে নেওয়ার পর হামলা চালিয়েছে। তবে এই বিধ্বংসী হামলায় চিকিৎসক পরিবারটি যে ভয়াবহ শোকের মুখে পড়েছে তা বিশ্ববাসীর হৃদয় ছুঁয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন এমন নিষ্ঠুরতা অসহনীয়। একজন চিকিৎসক যিনি বহু বছর ধরে শিশুদের জন্য কাজ করেছেন, তার নিজের সন্তানরা একের পর এক হারানো সত্যি হৃদয় বিদারক। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ওই হামলায় গাজায় মোট 74 জন নিহত হয়েছেন। স্থানীয় সিভিল ডিফেন্স দল মৃতদেহ ও আহতদের উদ্ধার করেছে। তবে বর্তমানে এই মানবিক বিপর্যয়ের মাঝে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গাজার অবরোধের কারণে ত্রাণ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কঠোর নিন্দা জানিয়েছেন। গাজার 21 লাখ মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর মাত্র অল্প অংশই পৌঁছাতে পারছে। খাবার পানি এবং ওষুধের অভাবে স্থানীয় জনগণ নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে। বিশেষ করে শিশুরা ও নারী গর্ভবতী মায়েরা অপুষ্টির শিকার হচ্ছেন। গাজার এই মানবিক সংকট এবং যুদ্ধে অবরোধ তুলে নেওয়া না হলে দুর্ভিক্ষের আশঙ্কা বাড়বে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।